হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকের অর্থাৎ 2রা ফেব্রুয়ারি 2024-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, টপ 5 মর্নিং হেডলাইন্স এবং আজকের দিনের ইতিহাস নিয়ে আজকের এই ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো এবং আমাদের সঙ্গে যুক্ত থাকতে আমাদের ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও। সেখানে সমস্ত ভিডিও পিডিএফ এবং আমাদের যা লাইভ সিরিজ করানো হয় সেগুলো সমস্তটাই প্রোভাইড করে দেওয়া হয়। তো সবার প্রথম দেখে নাও আজকের সেরা 5টি 2রা ফেব্রুয়ারির মর্নিং হেডলাইন্স। বলা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আইএএস সন্ধায়ককে কমিশন করলেন, অর্থাৎ কমিশনার পদে নিয়োগ করবেন আইএস সন্ধায়ককে। ভারতীয় নৌসেনা 2024 সালকে নৌ বেসামরিক বছর হিসাবে ঘোষণা করেছে। নৌ বেসামরিক বছর হিসাবে ঘোষণা করলো 2024 সালকে। ওকে, তো দেখো, সর্বানন্দা সোনোয়াল ইনগরেট রাষ্ট্রীয় আরোগ্য মেলার ইনগরেট করেছে সর্বানন্দা সোনোয়াল। ঠিক আছে, তো এরপর দেখো, তামিলনাড়ু উঙ্গালাই থেডি উঙ্গাল ওডিল উদ্যোগ উন্মোচন করেছে। ঠিক আছে, তামিল ভাষা অবশ্যই একটু জটিল। চলো, এরপর হচ্ছে গিয়ে কেনিয়া কোল্টন ডিপোজিট আবিষ্কারের ঘোষণা করে দিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আজকের টপ 5 মর্নিং হেডলাইন্স। এরপর আমরা দেখে নেব আজকের দিনের ইতিহাস। তো আজকের দিন অর্থাৎ 2রা ফেব্রুয়ারি 2024, 2রা ফেব্রুয়ারি 2024-এর যে ইতিহাসে বলা হচ্ছে 1844 খ্রিস্টাব্দে 1844 খ্রিস্টাব্দে দেশে প্রশাসনিক সংস্কারের জন্য পিটের যে রেগুলেটিং অ্যাক্ট, এটা কিন্তু প্রয়োগ করা হয়। এই ধরনের জিনিসগুলো এবং কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমাদের আপকামিং যে পরীক্ষাগুলো আসছে জব ওরিয়েন্টেড, তো সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হবে। ওকে, 1862 খ্রিস্টাব্দে সোমনাথ পণ্ডিত কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় বিচারপতি নিযুক্ত হন। 1889 খ্রিস্টাব্দে রাজকুমারী অমৃত কৌরের জন্মবার্ষিকী ছিল আজকের দিনে। 1949 খ্রিস্টাব্দে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল। 2006 সালে মহাত্মা গান্ধী নরেগা যে আইনটা ছিল, পরবর্তীতে নরেগা প্রকল্প হয়েছে, তো নরেগা প্রকল্প থেকে নরেগা আইনে পরিণত হয়েছে। মহাত্মা গান্ধী নরেগা আইন 200টি জেলায় লাগু করা হয়েছিল বা জারি করা হয়েছিল। ওকে, তো এরপর দেখে নেব আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ গতকাল বা 1 ফেব্রুয়ারি 2024-এর গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে। এর সঙ্গে সঙ্গে বলে রাখি, আমাদের চ্যানেলে রেগুলার রাত 10টা থেকে ম্যাথামেটিক্সের লাইভ সিরিজ চলছে। আপকামিং যত রকম এক্সাম আছে, সেটা রেল হতে পারে, সেটা এসএসসি হতে পারে, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পিএসসি হতে পারে, ডাব্লিউবিসিএস হতে পারে, যে কোনো পরীক্ষার জন্য চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কনসেপ্ট ওয়াইজ অঙ্কের লাইভ সিরিজ চলছে। তো এরপর দেখো, ভারতীয় উপকূলরক্ষী দিবস, সবার প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্স আজকে, ভারতীয় উপকূলরক্ষী দিবস পালন করা হয় 1 ফেব্রুয়ারি। ঠিক আছে, উপকূলরক্ষী দিবস পালন করা হলো কবে? 1 ফেব্রুয়ারি। দুর্ঘটনা এবং যানজট কমাতে সাদাক সুরক্ষা ফোর্স লঞ্চ করলো পাঞ্জাব। খুব ইম্পর্টেন্ট, সাদাক সুরক্ষা ফোর্স। ঠিক আছে, সাদাক সুরক্ষা ফোর্স কোন রাজ্য লঞ্চ করেছে? পাঞ্জাব লঞ্চ করেছে। এরপর দেখো, বলেছে 2023 করাপশন ইন্ডেক্স, 2023-এর যে প্রতি বছরই করাপশন ইন্ডেক্স বেরোবে, তাই না? তো 2023 করাপশন ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 93। প্রথম স্থানে উঠে এসছে কিন্তু ডেনমার্ক। ডেনমার্কের অধিবাসীদের কি বলে বলো তো? দিনেমার বলে। ঠিক আছে, চলো, এরপর হচ্ছে কি আমাদের সম্প্রতি 91 অর্থাৎ 91 বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত ইতিহাসবিদ রাধা চম্পাকালক্ষ্মী। ঠিক আছে, রাধা চম্পাকালক্ষ্মী মারা গেছেন 1 ফেব্রুয়ারি। ওনার বয়স হয়েছিল কিন্তু 91 বছর এবং উনি ছিলেন ইতিহাসবিদ। 3 জায়গা থেকেই কোয়েশ্চেন আসে, কত বছরে মারা গেছিলেন এরকম কোয়েশ্চেন আসে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর থেকে। ইনি কি ছিলেন? ইতিহাসবিদ, সাহিত্যবিদ, এরকম ভাবে প্রশ্ন আসে, আবার ওনার নাম দিয়েও আসে, এরকম 3 রকম ভাবে কিন্তু কোয়েশ্চেন আসে। এরপর দেখো, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2024, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2024 এর ম্যাসকট হচ্ছে সিনিসি। সিনিসি হচ্ছে এই খেলার ম্যাসকট 2024-এরটা। ঠিক আছে, 6 নম্বরে দেখো যেটা বলেছে যে কমোরোস এর রাষ্ট্রপতি 5 অর্থাৎ 5ম রাষ্ট্রপতি পদে 4র্থবার পুনরায় নির্বাচিত হলেন আজাইলি আশৌমানি। 4র্থবার
বার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে এবং কম বয়সে মোট 5 বার রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যে 4 বারই কিন্তু উনি আছেন। এরপর যেটা রয়েছে, ওড়িশা ফুটবল ক্লাবকে 3-2 গোলে পরাজিত করে কালিঙ্গা সুপার কাপ বা কলিঙ্গ সুপার কাপ, এটাকে বাংলায় বলা হয় কালিঙ্গা সুপার কাপ বা কলিঙ্গ সুপার কাপ জিতলো হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব হয়েছে। IMF এর মতে বর্তমান আর্থিক বছরে ভারতের জিডিপি গ্রোথ 6.7%। ঠিক আছে, IMF এর মতে বর্তমান আর্থিক বছরে ভারতের জিডিপি গ্রোথ কত? 6.7%। প্রথমবার মানুষের মস্তিষ্কে কম্পিউটার চিপ প্রতিস্থাপন করলো এলন মাস্কের নিউরোলিঙ্ক কোম্পানি। ঠিক আছে, অনেকদিন ধরে এই প্রসেসিং চলছিল, তো প্রথমবার কিন্তু সরাসরি এফেক্টিভ হলো কবে? 1 ফেব্রুয়ারিতে। ঠিক আছে, 2024। উত্তরপ্রদেশ পুলিশ এর ডিএসপি পদে নিযুক্ত হলেন ক্রিকেটার দীপ্তি শর্মা। ক্রিকেটার দীপ্তি শর্মা উত্তরপ্রদেশের ডিএসপি পদে কিন্তু নিযুক্ত হয়েছে। ওকে, তো এই ছিল আজকের টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্স এবং 5 হেডলাইন্স, 5 আজকের দিনের ইতিহাস। ঠিক আছে, তো এই রকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং একদম কম্প্যাক্ট নোট ওয়াইজ ভিডিওগুলো পেতে তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে জয়েন হও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সর্বোপরি আমাদের টেলিগ্রাম যে লিঙ্ক আছে ডেসক্রিপশনে দেওয়া, সেখান থেকে জয়েন হয়ে যাও। সেখানে আমাদের সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশন কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়। এর সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে 10 PM ম্যাথামেটিক্স, ঠিক আছে, 10 PM ম্যাথ লাইভ সিরিজ চলছে, তো সেখানে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু সমস্ত রকম পরীক্ষার জন্য কনসেপ্ট ওয়াইজ ম্যাথামেটিক্স করানো হয়। ঠিক আছে, নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।